রাসূলের মাজার শরীফ ভেঙে চুরমার করে দেওয়া হোক। আমি বলতে চান এই সিলেটের জমিন থেকে রক্তহীন করতে বলতে চান ওই বাংলার জমিনে শাহাদাত, ওই বাংলার জমিনে ইসলাম এনেছে বাবা শাহাদাত, ওই বাংলার জমিনে ইসলাম এনেছে বাবা শাহাদাত। আর যা বলে মাজার শরীফ ভেঙে চুরমার করে দেওয়া হয়, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই তাদেরকে বাংলাদেশ থেকে উঠে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। উপস্থিত আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা, সকলের কাছে আমার শান্তির বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वाकिया मर्तबा ए गौसे आजम बाला तेरा, ऊंचे के सूर से कदम आला तेरा। दरबन का बताते आक्रम हुजूर गौसे आजम रदी अल्लाह ताला अन्हु, पाक दरबार में दरबन का बताते आक्रम हुजूर गौसे आजम रदी अल्लाह ताला अन्हु। चित्कार मेरे बोला अल्लाहु अकबर। আপনাদের মধ্যে আমি একটা হাদিস কোরআনের আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখি। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূল, রাসূলগণ সব দেখেন। ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, মুমিনগণ সব দেখেন। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। শুধু তাই নয়, অপর এক হাদিস শরীফের মধ্যে রাসূল বলতেছেন আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال كنت مع النبي صلى الله عليه وسلم بمكة فخرجنا في بعض نواحيها فما استقبله جبل شجر على إلا وهو يقول السلام عليك يا رسول الله। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। রাসূল যখন মক্কার রাস্তায় যখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার রাস্তার মধ্যে যখন হাঁটতে বের হলেন, আর দিকে রাস্তার গাছপালা তার লতা সুন্দর সুন্দর বড় উঁচু পাহাড়গুলি রাসূলকে স্বাগতম জানাচ্ছে আর যেন বলতেছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তুই হাত তুলে বল আল্লাহু আকবার আর চিৎকার মেরে ইয়া রাসূলুল্লাহ। এখানে প্রশ্ন হলো রাসূল হলো নবী আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নবী নয়। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আল্লাহর ওলি। রাসূল বলেন না আইতুকুম আন জিয়ারাতুল কবর আলা ফাজুরুহা, তোমাদেরকে আমি এক সময় কবর জিয়ারত নিষেধ করেছি, এখন তোমরা কবর জিয়ারত করো। শুধু তাই নয়, আমি যাব না, আমি শুধু মাত্র চলে যাচ্ছি। আল মুআনাকাতু যেই শব্দকে বলা হয় বাংলাতে বলা হয় গারে গারে গার লাগানো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সাহাবী জাবের ইবনে সাহাবী হারিসা ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক সফর থেকে যখন বের হতেন আর রাসূল দরজা খুলে দাঁড়িয়ে থাকতেন আর সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাসূলের কাছে যেতেন, যাওয়ার পরে আল মুআনাকা করতেন, মুসাফা করতেন, রাসূলের হাতে ধরে চুম্বন খেতেন, পায়ে ধরে চুম্বন খেতেন। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। শুধু তাই নয়, সাহাবী সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাআইতু আলীকে ইউকাব্বিলু ইয়াদাল আব্বাসি ওয়া রিজলাই, আমি নিজে দেখেছি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরেছে, পায়ে ধরেছে, দুই পায়ে চুম্বন খেয়েছে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এছাড়া ওয়াজা ইবনে আমির বলেন আমরা যখন রাসূলের খেদমতে যখন ছিলাম তখন আমাদেরকে বলা হলো ইনি আমাদের রাসূল, আমরা রাসূলের হাতে ধরেছি, পায়ে ধরেছি, দুই পায়ে চুম্বন খেয়েছি। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আর যারা বলে হাতে যারা বড় পায়ে ধরে সালাম করা চুম্বন দেওয়া শিরক, আমি মনে করি তাদেরকে চেষ্টা করার দরকার আছে না নাই? তুই হাত তুলে বলে আছে না নাই?